বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিতে আমরা নিয়মিত ইংরেজি শিখি। আজ আমরা শিখব শুড হ্যাভের ব্যবহার। শুড হ্যাভ অর্থ উচিত ছিল। এই শুড হ্যাভ ব্যবহার করে আমরা অনেক ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে পারি। বিগত দিনে আমরা শিখিয়েছি ফিল লাইক। আজ আমাদের এই ভিডিওতে শিখব আমরা শুড হ্যাভের ব্যবহার। রুলস নম্বর 2, শুড হ্যাভ সমান উচিত ছিল। কোনো বাক্যের শেষে উচিত ছিল এরূপ উল্লেখ থাকলে শুড হ্যাভ ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্ব এর তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হইল। 1 নম্বর, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডন দ্য ওয়ার্ক। আমার ইংরেজি শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। 3 নম্বর, আজ আমার স্কুলে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন টু স্কুল টুডে। আমার বইটি পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ রিড দ্য বুক। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু শুড হ্যাভ আর ভার্বের তৃতীয় রূপ আছে। একটু খেয়াল করলে এগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন, প্রথম 1 নম্বরের কথা আমি বলি যদি, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, শুড হ্যাভ এর মূল বিষয়, আর ডনটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। যেরকম ডু, ডিড, ডান, এর ডানটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। দ্য ওয়ার্ক মানে অবজেক্ট। এরকম প্রত্যেকটা বাক্যেই শুড হ্যাভের পরে লার্ন, এই লার্নটা হচ্ছে কি দ্বিতীয় সেন্টেন্সে আই শুড হ্যাভ লার্ন ইংলিশ, সেই রকম আই শুড হ্যাভের পরে আছে লার্নটা হলিকে ভার্বের তৃতীয় রূপ। তৃতীয় বাক্যে আজ আমরা স্কুলে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন টু স্কুল, এই গনটা হচ্ছে কি ভার্বের তৃতীয় রূপ। আই শুড হ্যাভ রিড দ্য ওয়ার্ক, এই রিডটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। এইভাবে আমরা যদি প্রতিদিন নিয়মিত আমরা যদি এই নিয়মগুলি অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা এক সময় ইংরেজিতে কথা বলতে পারবো, ইংরেজিতে আমরা বাক্য গঠন করতে পারবো, এবং এইভাবে যদি আমরা নিয়মিত শিখতে থাকি তাহলে একসময় আমাদের প্যারাগ্রাফ, তারপরে কম্পোজিশন ফ্রি হ্যান্ডে আমরা লিখতে পারবো। এজন্যে শিক্ষার্থীদের নিয়মিত এইগুলি প্র্যাকটিস করা উচিত। আমার এই ভিডিওটা যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক দিবেন, তারপরে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনাদের অনুরোধ দিল। ধন্যবাদ।